আজ থেকে 114 বছর আগে ডুবে যাওয়া বিশ্বের সবচেয়ে রাজকীয় জাহাজ টাইটানিককে কেন আজও সমুদ্র থেকে উপরে তোলা গেল না? প্রযুক্তি এই যুগে এসেও কি একটা জাহাজকেও টেনে তোলা অসম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আসল কারণটা কোনো ভূত প্রেত নয়, একেবারে খাঁটি বিজ্ঞান। টাইটানিক আজ যেখানে ঘুমিয়ে আছে সে সমুদ্রের গভীরতা প্রায় 4 কিলোমিটার। সেখানে জলের চাপ এতটাই ভয়ঙ্কর যে একটা মানুষের ওপর যদি 30টি বিমান চেপে বসে ঠিক ততটাই চাপ তৈরি হবে। যেখানে কোনো সাধারণ ক্রেন বা সাবমেরিন ওখানে যাওয়া মাত্রই কাগজের মতো দুমড়ে মুচড়ে যাবে। এমন নয় যে মানুষ চেষ্টা করেননি। একবার বিজ্ঞানীরা পুরো জাহাজটাকে নাইট্রোজেন গ্যাস দিয়ে বরফ বানিয়ে ভাসিয়ে তোলার প্ল্যান করেছিল। এমনকি ডেনমার্কের এক ইঞ্জিনিয়ার আইডিয়া দিয়েছিলেন জাহাজের ভেতরে কোটি কোটি পিং পং বল ঢুকিয়ে দিলে হয়তো ওটা ভেসে উঠবে। কিন্তু সমুদ্রের দানবীয় চাপের কাছে প্রত্যেকটা আইডিয়া মুখ থুবড়ে পড়েছিল। তবে সবচেয়ে কষ্টের আর বাস্তব সত্যটা হলো টাইটানিক আজ আর আগের মতো শক্ত নেই। কারণ সমুদ্রের একদম তলদেশে এক বিশেষ ধরনের লোহাক্ষেকো ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে, যারা প্রতিদিন এই জাহাজের প্রায় 100 কেজি লোহা খেয়ে ফেলছে। জাহাজটি এতটাই ভঙ্গুর হয়ে গেছে যে একে টেনে তোলা তো দূরের কথা, আলতো করে ছুলে বা নাড়াতে গেলেই এরই ছাইয়ের মতো গুঁড়ো হয়ে সমুদ্রের জলে মিশে যাবে। বিজ্ঞানীরা বলেছেন 2030 সালের মধ্যে এই ব্যাকটেরিয়ারা পুরো টাইটানিককে চিবিয়ে খেয়ে শেষ করে দেবে। অর্থাৎ ইতিহাসের এই মহান ট্র্যাজেডির শেষ চিহ্নটুকু চিরতরে মুছে যাবে। প্রকৃতির এই নিয়মের কাছে মানুষ সব প্রযুক্তির আজ হার মেনেছে। টাইটানিকের এই শেষ পরিণতি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।